সকল বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আর আজকে হচ্ছে জন্মাষ্টমীর প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। অনেক সকালবেলায় সমস্ত কাজ ফাজ সারা হয়ে গেছে, তোমাদের সামনে আসিনি, শুধু চায়ের আড্ডাটা দেখিয়েই তো শুরু করেছিলাম। আর অনেকগুলোই কাজ হয়ে গেছে। কি হচ্ছে বাড়িতে, জন্মাষ্টমী পুজো হবে, কি করছি না করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে দেখো, এখানে হয়ে গেছে ক্ষীর, শুধু সাদা ক্ষীর হয়েছে, তালের ক্ষীর, এখানে নারকেল কোড়া আছে, এখানে ছানা, ভুট্টা সেদ্ধ, এগুলো সব হয়ে গেছে। এখানে সুজি হয়ে গেছে। এখানে এই যে বড় মেয়ে এখন ময়দা মাখছে লুচির। এখানে আমার দিদি তাল চাচ্ছে। আর আমার নাতনি যে ছেঁচেছেও, সেও তাল ছেঁচেছে। এই যে এখানে এখন সমস্ত চলছে। এখন এবারে এই যে তেল বসিয়েছি, মালপোয়া ভাজা হবে, লুচি ভাজা হবে সব। চলো পরে আসছি আবার। পুজোর জন্য সমস্ত কিছু অল্প অল্প করে নিয়েছি। আর এখন দ্বিতীয় রাউন্ড চা খাওয়া হবে, তাই মেয়েকে বললাম একটুখানি চা করতে। এই যে জামাইবাবু বসে আছে, আমার বর বসে আছে, এখানে দিদি মেয়ে সবাই মিলে বসে আছে। এখন চা খেয়ে নেবো। চা তো খাওয়া হয়ে গেছে। চা খেয়ে নিয়ে যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর যেহেতু এবারে দিনের বেলা পুজো, ওই জন্যে কোনো ফল কাটিনি। আর সমস্ত কিছু ফলগুলো কাটলে পরে নষ্ট হয়ে যায়, পরে বেলা করে যখন সবাইকে দেয়া হবে, ওই জন্য ফল কাটা হয়নি, গোটা ফল দিয়ে দিয়েছি। আর সমস্ত কিছু যা ঠাকুরের জন্য করেছি, যতটুকু সামর্থ্য অনুযায়ী, আমার ক্ষমতা অনুযায়ী করেছি, চেষ্টা গোপালের জন্য ব্যবস্থা করেছি। চলো, এখন বামুন ঠাকুর এসে গেছে। আর এখন বেলা 1:30 বাজছে। আর অন্য বছর সন্ধেবেলাতে আমার পুজো হয়, সন্ধ্যের পরে। আর এবারে ব্রাহ্মণ ঠাকুর বলেছি দিনের বেলা পুজো করবে। অন্য ব্রাহ্মণ ঠাকুর, যে ব্রাহ্মণ ঠাকুর পুজো করে সে করেনি, এবছর অন্য ব্রাহ্মণ ঠাকুর পুজো করছে, তাই একটু দিনের বেলায় নিয়ে আবার আর এক জায়গায় পুজো করতে যাবে, ওই জন্যই দিনের বেলাতেই পুজো হচ্ছে। চলো পুজোটা তোমরাও দেখো, আমিও দেখি, পরে আসছি। ओम गोपाल देवाय नमः श्रीविष्णुदेवकीश्वराय आनंदनारायणाय नमः ओम श्रीविष्णुदेवकीश्वराय भगवान लक्ष्मीनारायणाय देवताश्वर देवताय यहागत्योतिष्ठान ऊर्ध्वमो पूजा ज्ञान शांते दुष्प्रामोग्रे ओम सर्वविघ्नविनाशाय सर्वकल्याण हेतवे पार्वती ओम गंधर्वतां द्रादशां नित्यविष्टां गुरिष्यनिमिषं सर्वभूतानां तामेवजेष्टां मुनेन चेतजन्मवन्देन अधिपते योगीश्वराय विष्णवे नारायणाय नमः। ठुके देবে তো চামচ হাতে করে নিলে চামচ খেলবে। হ্যাঁ না খাওয়া হবে, চামচ দিয়ে চার একটা জলের বোতল ফেলে দিও, চুপচাপ বিছানায় শুয়ে देवता का पीतवर्णा ओम रेखम देवता का कृष्णवर्णा ओम रेखम देवता का शुक्लवर्णा ओम रेखम देवता का नीलवर्णा ओम रेखम देवता का लोहितवर्णा ओम प्रजापति ऋषिकुंडो शनिविनियोग निरस्तो परावतो ओम अधिपते वासुदेवास्वाहा तेज सज्ज रक्त परवर्गतमम् ओम बालरूपाय गोपाल देवास्वाहा 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 ओम बालरूपाय गोपाल। श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेवा श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेवा देवकी नंदन तुमको वंदन रखते सबकी लाज सबके स्वामी अंतर्यामी पूर्ण कीजिए काज।
सज्जबलवत्र त्रिमुदनाथ ओम त्र्यंबकाय स्वाहा सज्जबलवत्र त्रिमुदनाथ ओम त्र्यंबकाय स्वाहा सज्जबलवत्र महालक्ष्मीपतितो त्रैवगतं पापं तत्रैव पतिवतो स्वाहा ओम शांति ओम शांति ओम महादेव महात्तानं। একদিকে যজ্ঞ হচ্ছে আর একদিকে যে গাছ প্রদীপ থাকে সেই গাছ প্রদীপ জ্বালানো হচ্ছে। গাছ প্রদীপটা আমি প্রত্যেক বছর এই জন্মাষ্টমী পুজোর দিনই জ্বালাই। আর এদিকে নাতনি জ্বালিয়ে দিচ্ছে, সাজানো তো আগে হয়েছিল, জ্বালিয়ে দিয়েছে। দেখো কি সুন্দর লাগছে, একদিকে যজ্ঞ হচ্ছে আর একদিকে গাছ প্রদীপ জ্বলছে, অপূর্ব সুন্দর লাগছে। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। চলো, এখন যজ্ঞটা এখনও শেষ সম্পূর্ণ হয়নি, যজ্ঞ আহুতি দেওয়া হয়নি। এই যে এবার আহুতি দেওয়া হচ্ছে, চলো সঙ্গে থাকো। चतुर्वेद सत्कर्म साक्षिणे ब्रह्मणे नमः। हे ब्रह्मदेव करो আরতি আগে করে নি, তারপরে ঠান্ডা করবো। আরতিটা দাও। যজ্ঞ ঠান্ডা করা হবে, পরে আহুতি দেওয়া হয়ে গেল। এখন এবারে আরতি করবে। আরতি করার আমাদের পুষ্পাঞ্জলি সকলেরই দেওয়া হয়ে গেছে, যজ্ঞ করার আগেই আমাদের পুষ্পাঞ্জলি হয়ে গেছে। আর এখন এই যে যজ্ঞ হয়ে গেল, আর যজ্ঞের আগুনটা দেখো কত সুন্দর দাউ দাউ করে জ্বলছে। যত আগুন যজ্ঞের আগুন দাউ দাউ করে চলে ততই সংসারের মঙ্গল হয়। তাই বছরে আমি একবার এই জন্মাষ্টমীর সময় আর লক্ষ্মী পুজোর সময় দুবার করে যজ্ঞ করি। বাড়িতে ঘি পোড়ানো ভালো, ওই জন্যই প্রত্যেক বছর দুবার করে ঘি পোড়ানো হয়। আর যজ্ঞের সুন্দর যজ্ঞটা হয়েছে, আর এই যে আরতি হচ্ছে। চলো আরতিটা সঙ্গে থাকো তোমরা। আমাদের পুজো হয়ে গেছে। এই যে দেখো ভোগ দর্শন করিয়ে দিচ্ছি তোমাদেরকে, আর গোপাল দর্শনও করিয়ে দিচ্ছি। এখনও কৃষ্ণ আর এখানে বিষ্ণু রয়েছে। এখনও ব্রাহ্মণ ঠাকুরকে একটু জল খেতে দেবো, তারপরেই বিষ্ণু নিয়ে উনি বাড়ি চলে যাবেন। তারপরে আমরা সবাই প্রসাদ গ্রহণ করব। চল, আবার অনেকক্ষণ পরে তোমাদের কাছে এলাম। আর এখন দেখো প্রায় সন্ধে হতে যায়, আর এখন এই যে প্রসাদ বিতরণ করবো, কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, প্রসাদ দিতে যেতে পারে না পাড়ায়। এখন এই যে মেয়ে আর দিদি দুজনে মিলে যাচ্ছে প্রসাদ দিতে। চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। আর ভিডিওটা যাতে তোমাদের ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি, ততক্ষণের জন্যে টাটা, গুড নাইট, শুভরাত্রি।